রোহিতের সাথে ফুলসজ্জা করলো ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি সেজে গুজে চলে এসেছে রোহিতের ঘরের সামনে। এসেই দরজা টকটক করতে থাকে। আর তখনই রোহিত বলে, এ কি, দরজার সামনে এসে ফুলকি এরকম দরজা টকটক করছে কেন? আর দরজাটা খোলাই রয়েছে। মেয়েটা যে কি করে না সত্যি আমি বুঝতে পারি না। এরপরেই রোহিত এসে দরজাটা খুলে দেয় আর বলে, কি ব্যাপার, তুমি এইরকমভাবে সেজে এসেছো কেন? আরে আজকে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ফুলকি তখন বলে, না স্যার, আমার মাথা একদমই খারাপ হয়নি। আমি যা বলছি আর যা করছি সেটা একদম ঠিক করছি। রোহিত তখন বলে, কিন্তু তুমি চাইছোটা কি করতে? আমি তো বুঝতে পারছি না, তোমার দাবিটা ঠিক কি? ফুলকি তখন বলে, আমার দাবি তো অনেক কিছুই। স্যার দেখুন, আজকে আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন বরণ করে। আমি আজকে আপনার কোনো কথাই শুনবো না। দাদাভাই কি সুন্দর দিদিকে বরণ করে ওয়েলকাম করলো, কি রাজকীয় হয়েছে না ব্যাপারটা। না না, আমি কোনো কথা শুনবো না, আমাকে আপনাকে বরণ করেই নিয়ে যেতে হবে। রোহিত তো রীতিমতো অবাক হয়ে যায় ফুলকির ছেলে মানুষই দেখে আর বলে, সত্যি তোমাকে আমার কিচ্ছু বলার নেই, তুমি কি শুরু করেছো বলো তো? তখন ফুলকি বলে, আপনি যদি আমার ডাকে সাড়া না দেন তাহলে কিন্তু আমি সবাইকে ডেকে এখানে জড়ো করে দেব। রোহিত বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, কি শুরু করলে তুমি এখন? ফুলকি তখন বলে, আমি যে কোনো কিছু ভুল করিনি সেটা আপনি অন্তত খুব ভালো মতন জানেন। না না, এই রকম করলে কিন্তু হবে না, আপনি কিন্তু আমার কথা শুনতে বাধ্য। এরপরেই রোহিত বলে, ঠিক আছে। তার মধ্যেই রোহিত একটা মোমবাতি আর কিছুটা পাউডার নিয়ে আসে, সারা ঘরে পাউডার ছড়িয়ে দেয় আর সেটাকেই দুধে আলতা ভেবে ফুলকি ঘরে ঢুকবে। আর অন্যদিকে মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে, মোমবাতিটাই প্রদীপের মতন কাজ করতে থাকে। রোহিত তখন বলে, নাও, বরণ করা কমপ্লিট, এবার তো ঘরে ঢুকবে নাকি ঢুকবে না? ফুলকি তখন বলে, এই তো এখনই ঘরে ঢুকবো। এরপর পাউডারে পা দিয়ে আস্তে আস্তে ঘরে আসতে থাকে। রোহিত তো রীতিমতো অবাক হয়ে যায় ফুলকির এই কাণ্ড দেখে আর বলে, হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। এর মধ্যেই রোহিত ভালো করে মেঝেটা পরিষ্কার করে দেয়। ফুলকি তখন বলে, আমি কি ঘুমানোর জন্য আজকে এভাবে সেজে এসেছি নাকি? স্যার আপনি কেন বোঝেন না বলুন তো? আজকে তো দিদিদের ফুলসজ্জা, আজকে আমাদেরও ফুলসজ্জা। রোহিত তখন বলে, আমাদের ফুলসজ্জা হয়ে গেছে, আমাদের ফুলসজ্জা আর হবে না। তোমার কি ভীমরতি হলো নাকি? আমি তো বুঝতে পারছি না তুমি ঠিক চাইছোটা কি? ফুলকি তখন বলে, আমার চাওয়া পাওয়া খুবই সীমিত। স্যার দেখুন, আপনি আজকে এরকম করতে পারেন না আমার সাথে। রোহিত বলে, তোমার না নিশ্চয়ই পেট গরম হয়েছে, দাঁড়াও আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। এই বলে আইসক্রিম নিয়ে আসে। ফুলকি তখন বলে, আমি আইসক্রিম খাবো না। রোহিত বলে, তাহলে কি খাবে, ললিপপ খাবে? ফুলকি তখন বলে, আমি কি বাচ্চা, কখনো আইসক্রিম কখনো ললিপপ আমার হাতে ধরাতে চাইছেন? আমি এসব কিছু খাবো না, আমি খাবো চুমু। আর এটা শোনার পর রোহিত বলে, এই ফুলকি, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, ঘুষি মেরে না দাঁত মুখ ফাটিয়ে দেবো। এরপরেই ফুলকি বলে, কেন, আমি কি করেছি যে আপনি আমার এই অবস্থা করবেন? না না স্যার, আমি কিন্তু আজকে কোনো কথা শুনবো না, এই আমি বলে দিলাম। রোহিত তখন বলে, তুমি তো বড্ড বেশি জ্বালাতন করছো। এরপর ফুলকি নিজের মুখটাকে বাড়িয়ে রেখেছে আর বলে, নিন স্যার, আমি কিন্তু 1 থেকে 10 গুনবো, আর যদি আপনি আমাকে চুমু না খান তাহলে কিন্তু আজকে ভালো হবে না। এরপর রোহিত তাড়াতাড়ি করে একটা চুমু খেয়ে নেয়, কিন্তু ফুলকি সেটা পছন্দ হয় না। ফুলকি তখন বলে, ব্যাস হয়ে গেল? না না স্যার, আমি তো ছোট না, আমি তো বড় হয়ে গেছি, আপনি আমাকে এইভাবে ইগনোর করতে পারেন না, আমি কিন্তু খেলবো না। এরপরে রোহিত বলে, তুমি না সব সীমা অতিক্রম করে যাচ্ছ। এরপরেই রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে অনেক বেশি কিস করতে থাকে আর অনেক বেশি রোম্যান্স করতে থাকে। এরপরে ফুলকির গা থেকে গয়নাগুলো খুলে দেয় আর যা দেখার পর ফুলকি নিজেই রীতিমতো অবাক হয়ে যায়। তারপরে ফুলকির সাথে রোম্যান্সে মেতে ওঠে রোহিত। অন্যদিকে দেখা যায় পারমিতার সাথে কথা বলতে থাকে অংশু আর বলে, জানো তো পারমিতা, সবটাই আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। আমি যে কোনোদিন তোমাকে নিজের করে পাবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এরপরে পারমিতার হাতে হাত রাখলে আর চুলের থেকে ফুলটা খুলে দিলে তখনই পারমিতা ভাবে যেন তথা ফিরে এসেছে তার কাছে। পারমিতা বলতে থাকে, তথা তুমি ফিরে এসেছো? অংশুমান বুঝতে পারে যে এখনো পারমিতা তথাকে ভুলতে পারেনি। অংশুমান তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। পারমিতা অংশুমানের কাছে ক্ষমা চায় আর বলে, অংশু আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি। অংশু তখন বলে, আমিও সরি চাইছি তোমার কাছে, আমার এত তাড়াহুড়ো করাটা একদমই উচিত হয়নি, আসলে আজকে রাতটা তো জীবনে কোনোদিনও আসতো না। পারমিতা বলে, আমি ভুল করেছি,
আসলে আমি এখনো তথা স্মৃতিটাকে মুছে ফেলতে পারিনি। আমি আর কখনোই এমন করব না, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর অংশু তখন বলে, দেখো ক্ষমা চাওয়ার মতন কিছু হয়নি। তুমি এখনো তোমার অতীতটাকে ভুলতে পারোনি, এটা একটা সহজ স্বাভাবিক ব্যাপার। তুমি এসব নিয়ে ভেবো না, আমি তোমাকে সময় দেব। তোমার যত সময় লাগে আমি দেব, তোমার কোনো অসুবিধা নেই। তোমাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না আমি। পারমিতা বলে, জানো, এই বিয়েটা নিয়ে সবাই যদি খুশি হতো তাহলে খুব ভালো হতো। অংশুমান বলে, এসব কথা না হয় নাই বা ভাবলাম, এসব কথা বাদ দাও। আমরা অনেক ভালো থাকবো, আমরা নিজেদের মতন করে একটা সংসার শুরু করবো, ঘুমিয়ে পড়ো। পারমিতা ভাবে, এটা আমি কি করে ফেললাম, অংশুকে কষ্ট দিয়ে ফেললাম। না না, আমাকে পুরনো জীবন থেকে বেরিয়ে আসতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। আর পারমিতা মনে মনে ভাবতে থাকে সেও হয়তো অংশুকে কষ্ট দিয়ে ফেলেছে। পারমিতা নিজেকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে।